ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। আমরা লক্ষ্য করে দেখেছি আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে। এটি একটি অসম যুদ্ধ ছিল। আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দৈত্যের সাথে। ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগান মুজাহিদদের কাছে হলো নূহ আলাইহিস সালামের জামানায় বন্যায় ভিজানো গাদা বন্দুক। এই দিয়ে তারা লড়লেন। সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দৈত্য কুপকাত হয়ে গেল, আর আল্লাহ তাআলা আফগান মুজাহিদিনদেরকে জিতিয়ে দিলেন। কেন দিয়েছিলেন? কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো। ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা, সব পাহাড়ে জঙ্গলে সব পালাতে শুরু করলো। পালাই গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে। ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না, দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে, সালাম দিলে জবাব দেয় না। ফতোয়া দিয়েছিল সে কাফের 5 কারণে, উনি কাফের 3 কারণে, আর উনি কাফের 17 কারণে। এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের। আর ওই সব কাফের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের। এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আর একজনের দেখা হয়ে গেল, সালাম করলো, কোলাকুলি করলো। ব্যাপারটা ছিল এরকম, একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি, মেয়েরা গেল নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি আমরা সব এক জায়গায়। এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা, সুন্নি বেদাতি, এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে, কোলাকুলি শুরু হয়েছে। বলল যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারত না। সুতরাং 9 বছর যুদ্ধ চললো। এই 9 বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্যের কারণেই আল্লাহ পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন। আবার যে পতন ঘটলো তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তাফরিকার সৃষ্টি হলো, ইখতিলাফ তৈরি হলো, একে অপরকে সন্দেহ করলো, দেখতে পারলো না, ভালো লাগলো না, সালাম কালাম করলো না, আবার কপাল পুড়লো, আবার বুশ এসে এদের হুশ নষ্ট করে দিল। আফগান আবার চলে গেল আরেকজনের দখলে। ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ।